গতকাল একটা মামলার রায় হয়েছে। আমরা মনে করি এর মধ্য দিয়ে মজলুমানের কান্না কিছু হলেও থামবে ইনশাআল্লাহ। স্বজনহারা পরিবারগুলো সাময়িক কিছু সান্ত্বনা পাবে। তবে আমরা মনে করি এই বিচারের মানদণ্ডেই উত্তীর্ণ হয়েছে, কারণ বিচার ছিল স্পষ্ট, খুলাসা, লাইভে এই বিচার সম্প্রচার করা হয়েছে। এটা কোনো গোপন বিচার ছিল না। এখন ন্যায় বিচারের দাবি হচ্ছে বিচারের রায় কার্যকর হওয়া। আমরা সরকার এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানাব যে আপনার তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। দেশবাসী আপনাদের সাথে আছে, দেশবাসী আপনাদের সাথে থাকবে। পরিত্যক্ত দলটি গতকাল লকডাউন আহ্বান করেছিল। আপনারা কি সবাই নিজ ঘরে বন্দী হয়ে বসেছিলেন? কেউ এটা মানে নাই। সবাই রাস্তায় যার যার কাজে স্বাভাবিকভাবেই ব্যস্ত ছিলেন। এর দ্বারা প্রমাণ হয়েছে তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তারা যদি তাদের অপরাধ বুঝেন, লজ্জিত হন, তারা যদি ক্ষমাপ্রার্থী হন এবং আইনের কাছে নিজেকে সাপোর্ট করেন, তাহলে আমরা ধরে নেব তারাও দেশটাকে ভালোবাসে। আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা কারো উপর কোনো অবিচার চাই না। প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে ন্যায় বিচার পাওয়ার। তাদেরও কারো উপর অবিচার হোক সেটাও আমরা চাই না। যা আমাদের উপর করা হয়েছে ওটাও করা হোক তাও আমরা চাই না। বরঞ্চ ন্যায় বিচার যেন সর্বক্ষেত্রে নিশ্চিত করা হয়। এরপরে কি হয়েছে কি হচ্ছে আপনারা সব দেখেছেন। আমি এগুলো বলার আর কোনো প্রয়োজন মনে করি না। শেখ মুজিবুর রহমান সাহেব বিপুল জনপ্রিয়তা নিয়ে 1972-এর 10 জানুয়ারি দেশে ফিরেছিলেন। ক্ষমতাবার হাতে নিলেন, দেশ শাসন শুরু করলেন, কিন্তু 4টা বৎসরও তিনি শাসন করতে পারলেন না। তার দলের লোকেরা অপরাধে এতটাই জড়িয়ে গেল, তিনি তার লোকদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, স্বাধীন হলে সকল দেশের নেতারা পায় সোনার খনি, আমি পেয়েছি চুরের খনি। আক্ষেপ করে বলেছিলেন, কারে দিয়ে দেশ গড়ব? ডাইনে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, সব দিকে শুধু চুরের চেহারা দেখতে পাই। তার মনের কষ্ট থেকে এই কথাগুলো সেদিন তিনি বলেছিলেন।